হাসিনাকে গার্ড করতে গিয়ে আমরা অশান্তি চাই না ও দেশে ফেরত যাক, দাবি ভারতীয়দের। জানাবো অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে মরিয়া আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো মার্কিন প্রতিবেদন, রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে গার্ড করতে গিয়ে আমরা অশান্তি চাই না ও দেশে ফেরত যাক, দাবি ভারতীয়দের। সারা দেশে ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনার। এরপর থেকে পালিয়ে হাসিনা আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এতদিন পর শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে ভারতীয় বাসিন্দারা। তারা বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হোক। আবার শেখ হাসিনাকে নিয়ে সেখানকার অনেকেই বলছেন ভিন্ন কথা। এই প্রতিবেদনে সেসব নিয়ে থাকছে আলোচনা। শেখ হাসিনার ব্যাপারে ভারতীয়দের কে কি ভাবছেন। একজন ভারতীয় নাগরিক বলেন, হাসিনার জন্যই দু দেশের মধ্যে এসব হচ্ছে, হাসিনা তার দেশে ফিরে যাক। আরেকজন ভারতীয় বলছিলেন, প্রাণ বাঁচানোর জন্য বা যে কারণেই হাসিনাকে আশ্রয় দিক ভারত, এটা ঠিক হয়নি। গত কয়েক মাস দুই দেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থলবন্দরগুলিতে যাত্রী পরপারের সংখ্যা এক লাফে 10% নেমে এসেছে। সবকিছুর মূলে শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে। ভারতীয় এক নাগরিক বলছিলেন, শেখ হাসিনা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক। শেখ হাসিনা তো আরেক দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে অন্য কোথাও জায়গা দেয়া হোক। এছাড়া অনেক ভারতীয় নাগরিক বলছেন, হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার দু দেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরেছে, পরবর্তীতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। আমরা ওকে গার্ড করতে গিয়ে আমাদের অশান্তি আমরা পোহাবো না। এদিকে দুদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে দুদেশের নাগরিকরা। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে মরিয়া আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের স্মরণকালের ভয়াবহ পতন ঘটলেও বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই দলটির। উল্টো একের পর এক ইস্যু তৈরি করে দেশকে কিভাবে রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া যায় এবং ঠুনকো বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যু বানিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যায়, তারই ছক করছে দলটির শীর্ষ নেতৃত্ব। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় নেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্র থেকে শুরু করে প্রায় সব পর্যায়ের নেতা মন্ত্রী ও এমপিরা আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখনও সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে না এলেও সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের অনেকেই ভেতরে ভেতরে সক্রিয় ভূমিকা পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পালিয়ে বিদেশে গেলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতাকর্মীর সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছেন। ওই নির্দেশনার আলোকে বিভিন্ন ইস্যু নিয়ে সাইবার যোদ্ধারা অনলাইন অফলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমির 6 সদস্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একটি পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে 2টি গান পরিবেশন করেন। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে তারা গান পরিবেশন করলেও আওয়ামী লীগের সাইবার যোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রং চং লাগিয়ে তুলে ধরেন। এটা নিয়ে দেশব্যাপী ব্যাপক বিতর্ক শুরু হয়। রীতিমতো ফেসবুকে একটি মল্লযুদ্ধ শুরু হয়। চাপের মুখে দুজনকে গ্রেফতারও করা হয়। তাঁতীবাজার সহ কয়েকটি পূজা মণ্ডপে হামলার ঘটনা ও পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে আঘাত হিসেবে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আওয়ামী লীগ দেখাতে চায় এদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় ও সনাতনী ধর্মাবলম্বীরা ভালো নেই। জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিত্যপণ্যের বাজারের চিত্র খারাপ অবস্থায় থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে উল্লেখ করে দলটির সাইবার যোদ্ধাদের ফেসবুক ভেরিফাইড পেজে নিয়মিতই জোরালোভাবে প্রচারণা চলছে। দলটির সাইবার যোদ্ধারাও সেটি প্রতিষ্ঠিত করার জন্য জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হলেও
দলটির নেতাকর্মীরা তা এড়িয়ে যেতে চাইছেন। নিত্যপণ্যের বাজার চড়ার বিষয়টি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইস্যু বানিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে চায় এবং সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তুলতে চায়। গত 5 আগস্টের পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকুরিজীবীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত আন্দোলন করে যাচ্ছেন। এখনও দেশের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় নানা ইস্যুতে সংঘাত সংঘর্ষ লেগে আছে। এসবের পেছনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কলকাঠি নাড়ছেন বলে সূত্র জানিয়েছে। এছাড়াও ছাত্র জনতার উপর চিহ্নিত হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হলেও আওয়ামী লীগ ঢালাওভাবে গ্রেফতারের অভিযোগ তুলছে। গত 5 আগস্টের পর 19 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী শামীম মোল্লা এবং চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। ওই দুটি ঘটনাকে মব জাস্টিসের ধোঁয়া তুলে সারা দেশের শিক্ষাঙ্গনগুলোর শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সাথে জড়িত ছিলেন ফজলুল হক মুসলিম হলের একাধিক ছাত্রলীগ নেতা। পুলিশ ও আমলা প্রশাসনে এখনও 4টি স্তরে আওয়ামী লীগ আমলের নিয়োগকৃত কর্মকর্তারা রয়েছেন। আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে তাদের দোসর এই আমলা ও পুলিশ প্রশাসনে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দলটির নেতারা মনে করছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, গণগ্রেফতার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ ইস্যুভিত্তিক বিভিন্ন ঘটনা জোরালোভাবে তুলে ধরতে পারলে এর মাধ্যমে দেশে জন অসন্তোষ তৈরি হলে অন্তর্বর্তী সরকার প্রচণ্ড চাপের মুখে থাকবে। এর মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হবে। তখন সাধারণ মানুষের মুখে মুখে আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ ইতিবাচক দিকগুলো উচ্চারিত হবে। এই সুযোগে ধীরে ধীরে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হবে। এমনকি রাষ্ট্র পরিচালনায় অতীতে যে দক্ষতার পরিচয় দিয়েছে তাতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পুনর্বিবেচনার জন্য দেশের মানুষই কথা বলা শুরু করবে। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, গত 5 আগস্টের পর দেশে কয়েকটি ইস্যু তৈরি হয়েছে যেগুলো রংচং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সামনে নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে একটি সেন্সেশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এসব করার মাধ্যমে দেশে একটি হইচই ফেলে দেওয়ার চেষ্টা রয়েছে যাতে অন্তর্বর্তী সরকার চাপে থাকে, কোনো কাজ সরকার সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে যাতে করতে না পারে। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দীর্ঘদিনের শাসনের পতন ঘটেছে, মূলত তারাই প্রতিহিংসাবশত এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের উদ্দেশ্য জন অসন্তোষ তৈরি করে সাধারণ জনগণকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এদেশের কিছু লোকজন তো এখনও চায় আগের কর্তৃত্ববাদী রিজিম ফিরে আসুক। এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে মূলত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য। সরকার যাতে সুষ্ঠুভাবে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে না পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, তাছাড়া দীর্ঘদিন শাসন করা আওয়ামী লীগের অধিকাংশই এখনও বিশ্বাস করে তারা আবার যে কোনো সময় ক্ষমতায় চলে আসবে, এজন্য তারা নানা উস্কানিতে পা রাখছে। কিন্তু এটা যে সম্ভব নয় তারা এটাও বিশ্বাস করতে চায় না। মার্কিন প্রতিবেদন, রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিরোধীদের ওপর নির্যাতনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এসব সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিভিন্ন ঘটনা মঞ্চস্থ করত। সবশেষ 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকেও সন্ত্রাসী ও জঙ্গি তকমা দিয়েছে আওয়ামী লীগ। 2023 সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে তথ্যে এবার তার সত্যতা মিলেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতায় কোনো ঘটনা ঘটেনি। যদিও ওই সময় সরকার প্রায়শই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসেছে। তবে 2023 সালের গত সরকারের আমলে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের বিষয়ও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে আল কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম ও ISIS সংশ্লিষ্ট নিউ জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে 2 সেনা নিহত হয়। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।